বিফ কোপ্তা বানাবো, অনেক দিন খাওয়া হয় না কোপ্তা, তো ভাবলাম যে বানাই। কিমা নিয়ে আসছিলাম, তো কিমাটা তো বাইরে করে দেয়, খুব ভালো কিমা করে টিকিয়া বা কাবাব বানানোর যেটার জন্য ওটা খুব ভালো হয়, কিন্তু কোপ্তার জন্য একটু নিফিস করতে হয়। তো আমি যেটুকু নিয়েছি তার থেকে অর্ধেকটা গ্রাইন্ডার করেছি আর অর্ধেকটা এরকম একসাথে মিশিয়েছি, তার একটু দানা দানা থাকে, ভালো লাগে খেতে। এদিকে ভালোও লাগে খেতে, আর এদিকে মনে করেন যে ছড়ায়ও যায় না। আর একটু তো বেসন আমি এতে অ্যাড করেছি, মাংসর পোড়া মশলা, হলুদ বাদে, তার সাথে গরম মশলা, গোলমরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ কুচানো, ধনেপাতা কুচানো। আমরা অবশ্যই এটাই, পুদিনা পাতাটা তেমন আমার বাসায় কেউ পছন্দ করে না, আমি একটু করলেও ওরা পছন্দ করে না একদম। পরে সুন্দর করে মাখায় আমি এটা প্রায় 2 ঘন্টা মতন ম্যারিনেট করে, একটু তেলও দিয়েছি, ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে। পর 2 ঘন্টা পর বাইর করে যখন রান্না করব তার আগে বের করে যেরকম গুল্লু গুল্লু করে ফেলছি, সাইজে যেভাবে করতে পারে আর কি। কিন্তু মেন হচ্ছে আপনাকে কিমাটা ভালো হতে হবে, একটু নিফিস হতে হবে কিমা, তা নাহলে কিন্তু ছড়াই যাবে। আর আটা ময়দা বেসন যেটা দিই আমি, বেসন সরি, আমি কখনোই ময়দা ইউজ করি না, হয় আটা নাহলে বেসন। এই যে আমার এতগুলা হয়েছে, এগুলো এখন আমি ভাজবো সুন্দর করে, ভেজে নিয়ে রান্না করব। দেখবেন আমারটা একটুও ছড়াই যায় না, সুন্দর। আর ওই যে 2 ঘন্টা যে ম্যারিনেট করে রাখা হয়েছে, কাবাব জাতীয় যে কোনো জিনিস হোক না কেন বা তান্দুরি চিকেন যেটাই হোক, ম্যারিনেট করে রাখাটা অনেক মানে মাইনে রাখে আর কি। আপনাকে রাখতে হবে, আপনি যদি ভালো খেতে চান। ম্যারিনেট করে না রাখলে সেই জিনিস কখনোই খেতে ভালো লাগে না, রান্নাও ভালো হয় না, খেতেও একদম ভালো লাগে না। এই জন্য এগুলো কাবাব জাতীয় জিনিস করতে গেলে আপনাকে ম্যারিনেট করে কয়েক ঘন্টা রাখতেই হবে। এটা না হয় আমি 2 ঘন্টা রাখলাম, কিন্তু তান্দুরি চিকেন টিকেন যদি করা হয় সেক্ষেত্রে আপনাকে 4-5 ঘন্টা 6 ঘন্টা করলে অনেক ভালো, সফট হয়, খেতে ভালো হয় এবং কালারটাও সুন্দর আসে। পুরা মাংসে আমি হলুদ বাদে পুরা মাংসে যে মশলাগুলো আমরা দেই সেগুলোই দিয়েছি, একটু বেশিই দিয়েছিলাম মাংস বা বা আর পেঁয়াজ বেরেস্তা যখন করেছি একটু বেশি করে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। আর এদিকে গরম পানিটা দিয়েছিলাম। এই দেখেন আমার ভিডিওটা একটু মনে উল্টাপাল্টা হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। দিয়ে পানি গরম করে নিয়ে পরে পানিটা যখন বলক উঠে গেছে তখন পুরা সব কোপ্তাগুলোতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ দেওয়ার সময় দালচিনি এলাচ 2-4টা করে দিয়েছিলাম, লবঙ্গ আর গোলমরিচ সবসময় আমি মাংসতে একটু পরে দিই, কারণ ওইগুলো বেশি গলে গেলে পরে খাওয়ার সময় গলায় জ্বলে আর কি। যেমন আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, একটু তেজপাতা দিয়েছি, পরে আবার নামানোর আগে আস্তা তো দিয়েছিলাম, নামানোর আগে আবার গুঁড়াটাও দিয়েছি। পরে আমরা খেতে বসলাম, ভাত, সালাদ, এই কোপ্তা, এই হচ্ছে আমাদের খাবার ছিল গতকালকে। তারপরে বাইরে যাব দেখে একটু ঘুরতে, এই জন্য প্ল্যান করে রেখেছি যে হালকা পাতলা রান্না করে পরে বাইরে গিয়েছিলাম, সবাই ভিডিওটা দেখে। ক্যাপসিকাম রেড কালার একটা নিই নাকি রেড একটা ইয়েলো একটা নিই, পাশে গেস্ট আসবে না, হ্যাঁ নিব, আর একটু বেছে নিই। পেরি পেরি চিকেনের জন্য আমার লাগবে হচ্ছে রেড কালারটা, আর এটা হচ্ছে ওই যে চাপ করবো ওটার সাথে ওই সটেজ ভেজিটেবলের ভিতরে দিলে ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গুলশানে ইউনিমার্টে গিয়েছিলাম, তো ওখান থেকে যেয়ে টুকটাক জিনিস কিনলাম। এখানে গ্রিন আপেল কিনেছিলাম, তরমুজ কিনেছিলাম। তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো খেতে এতটাই মজা, যে কোনো ড্রাই ফ্রুটই ভালো লাগে খেতে অনেক। আর এই যে আম দেখেন, এই আমগুলো দেখতে একদম হাড়ি ভাঙা আমের মতন। আমি তো এই কালারের কাঁচা আম তো আমি কখনোই দেখি নাই। পরে আমি ওকে জিজ্ঞাসা করছি যে এটা আম, টক মিষ্টি আম, এটা থাইল্যান্ডের আম বলছে, যে থাইল্যান্ডের কাঁচা মিঠে আম, কিন্তু অনেক প্রাইস। আর এগুলো হচ্ছে ছোট ছোট চেরি টমেটো। আর এই পেঁয়াজগুলো আমাদের মিরপুরের দিকে পাওয়া যায় না, সাধারণত হচ্ছে আমি সেই ওই লন্ডনের তারপরে হচ্ছে আমেরিকার ইসেই দেখলাম, কিন্তু সেদিন ওখানে যেয়ে দেখলাম আমাদের মিরপুরে এটা আবার নেই। পরে এই চিজটা নেওয়া হয়েছে একটা বড় সাইজের। তারপরে এই সসটাও এত মজা, এই সস অনেক ঝাল কিন্তু অনেক মজা এই সসটা। তারপরে একটু ভাবলাম যে মাছের এদিকে যাই, যেহেতু আমাদের এদিকে মেগা সবগুলো কীরকম মাছ থাকে,
ওইখানে মাছগুলো কেমন একটু দেখি, তো তেমন ছিল না, যেহেতু ঈদের 3 দিন পর ছিল তো, কারণ লোকজন তো অনেকে ঢাকার বাইরে গিয়েছে। মাছ ছিল কিন্তু অত বেশিটা ছিল না। এই যে ইলিশ মাছ ছিল কয়েকটা। তারপর আমি এই জারটা দেখতেছিলাম, এত ভাল লাগতেছিল যে ভাবলাম যে দেখি এতে অনেক সময় গেস্টরা আসলে আচার দিই না, তবে এতে আমি একটু করে আচার দিব। কিন্তু ঢাকনাটা এতটাই শক্ত ছিল যে আমি যখন মনে করেন আচারটা দিতে যাব বা খুলতে যাব, ও দেখা যাবে ভেঙে যাওয়ার ভয় থাকে বেশি। একদম ঢাকনাটা একদম অনেক টাইট ছিল, যার কারণে ওটা আমি নিতে পারি নাই। তা নাহলে ওটার দামটা একটু প্রায় রিজনেবল ছিল, নেওয়ার মতন ছিল আর কি। প্রতিটা জিনিসের অনেক দাম ওইখানে ইউনিমার্টে, অনেক। আমি একটা মগ এখান থেকে মনে হয় 120 টাকা দিয়ে গেছি, সেম ওই মগই, ওই কালার মগ ওখানে দেখছি 335 টাকার দাম। সব কিছুর দাম অনেক বেশি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।